আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন মোটর উঠাচ্ছি আজকে বিল্ডিংয়ে লাগানোর জন্য, এলিভেটর মোটর। ওটা দেখতেছেন, আমরা ক্যারেন দিয়ে উঠাচ্ছি ওটাকে। নতুন প্রজেক্ট আসলে এটা। আরও 3টা বিল্ডিং আছে এই এই বিল্ডিংয়ের মালিকেরই। তো এটা হচ্ছে যে প্রথম বিল্ডিংটা, আমরা ওইটাতে মোটরটা উঠাচ্ছি। ওইটাতে মোটরটা আজকে ফিটিং করা হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি। না, এটা মোটর, এটা হচ্ছে জিএম কোম্পানির। এটার উপরে এই মোটর বক্সটা এখন রাখলাম, এখানে উপরে উঠাই। ওঠানোর পর এটাকে এখন আমরা 4টা হোল করেছি, ওটা হোল করে ওখানে ব্রেকেট দিয়ে ওইটা হ্যাঙ্গারটা, এই যে হ্যাঙ্গারটা এখন লাগাবো ইনশাল্লাহ। এটা অনেক শক্ত হতে হয়, না হলে মোটরটার লোডটা ওইটার উপরে দেওয়া যাবে না। আমি ব্রেকেটটা টাইট করতেছি এখন। এই ব্রেকেটটা ভালো করে যদি না লাগাই তাহলে মোটরটা আসলে যখন আমরা ওখানে ইয়াটা লাগাবো, চেন কপ্পারটা লাগাবো, ওটাতে আসলে লোডটা নিবে না। সেই জন্য ওইটা হয়তো বা খুলে নিচে চলে আসতে পারে। তার জন্য ওইটাকে ভালো করে লাগিয়ে দেওয়ার জন্য ওইটা টাইট করা হচ্ছে এখন। আর যে একটা রশি দেখতেছেন ব্রেকেটের সাথে, ওইটা 2টা গেভিস দিয়ে লাগানো। 2টা গেভিস দিয়ে আমরা ওইটাকে আটকে নিয়েছি যাতে ওটার উপরে ভালো করে হ্যাঙ্গারটা লাগানো যায়। সেই জন্য এই জিনিসটা আসলেই অনেক শক্ত হতে হয়। এই জিনিসটা শক্ত না হলে এটা ছুটে চলে আসার সম্ভাবনা থাকে। ওইটা লাগাচ্ছি আমার একেবারে টপের যেই ছাদটা আছে ওইটাতে ইনশাল্লাহ লাগানো হয়ে গেছে। এখন আর একটু ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের হোল করা হয়েছে, আমরা ওটা হোল করে নিছি যাতে ওয়্যারের জন্য ওয়্যার যাওয়া আসা করে। আর এটা হচ্ছে যে মোটরের বক্সটা। আর ওইখানে আমাদের সহপাঠী উনি যেই দামেরগুলি আছে ওগুলি কাটতেছে, কারণ ওইটার সাইজটা একটু ছোট হবে। আমরা মূলত লাগাই 1 মিটার 20-এর, 1 মিটার 20। সেই জন্য তো 1 মিটার 20ই আসছে। তারপরও ওইটাকে একটু কেটে নেওয়া হচ্ছে, কারণ এখানে মেশিন রুমের সাইজটা একটু ছোট, তার কারণে একটু ছোট করতে হবে, ওইটাকে কাটা হচ্ছে। আর এই যে আমি বক্সটা খুলতেছি এখন মোটরের। এই বক্সটাতে আছে আসলে মোটরটা, আমরা যেই এলিভেটর মোটরটা আজকে ইনস্টলেশন করবো ইনশাল্লাহ। এই বক্সটার ভিতরেই ওটা হচ্ছে যে একটা জিএম কোম্পানির, মেড ইন ইটালি। আমাদের কোম্পানিতে মূলত সব কিছু ইটালিরই লাগানো হয়। এই যে দেখেছেন এখানে মোটরটা, পুলিটা, তারপরে যে চেন কপ্পাটা আছে ওইটা আমরা এটার ভিতরে দিয়ে উপরে তুলে নিয়ে আসছি যাতে হাতে করে আর কোনো কিছু উঠানো না লাগে। এই যে মোটরটা দেখছেন, মাশাল্লাহ মোটরটা একেবারে নতুন পিওর। এটাই আজকে ইনশাআল্লাহ আমরা ফিটিং করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে একটা 9 ঘোড়ার মোটর, 380 ভোল্টের। এটা হচ্ছে যে পুলিশ আর প্লাস্টিক যে রাবারটা আছে। আর এটা হচ্ছে যে আমাদের বিল্ডিংয়ের মালিক যিনি, যে ওনারের ছেলে, ও আসছে দেখাশোনা করার জন্য এখানে, চলে গেছে। আর এই হচ্ছে চেন কোপ্পাটা আমি এখন লাগাবো ইনশাল্লাহ। এটা এই জিনিসটা এই জায়গায় এই জন্যই একটু টাইট করে লাগানো হয়, কারণ এটা দিয়ে পুরো লোডটা দেওয়া হবে মোটরটা আমার হ্যাং করতে হবে এটা দিয়েই। তো সেই জন্য এখন মোটরের নাটগুলি খোলা হচ্ছে আমার। মোটরের নাটগুলি খুলে দিচ্ছি। 4টা নাট আছে ওখানে, সেই 4টা নাট খুলে ইনশাল্লাহ মোটরটাকে হ্যাং করবো। দেখতে পাচ্ছি আমার খোলা আসছে। এখন আমি লাস্ট যে নাটটা আছে ওটা খোলা আছে আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমি হ্যাং করবো এটা দিয়ে, এই জিনিসটা দিয়ে আমি এখন হ্যাং করবো ইনশাল্লাহ। এই লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম।
লাগানো শেষ, এখন আস্তে আস্তে করে উপরে উঠানোর পালা। এটা দিয়ে আস্তে আস্তে করে উঠাই ফেলবো ইনশাল্লাহ উপরে। আর 3টা বিল্ডিং আছে আসলে এই ওনারের, এই বিল্ডিংয়ের মালিকের ওঠানো কমপ্লিট আমার মোটর। এখন সেটাকে আমরা ফ্রেমটা এখন একটু লেভেলিং করব। নিচের যেই ফ্রেমটার উপর আমরা মোটরটা বসাবো সেই ফ্রেমটা, এই যে বিল্ডিংয়ের ওনারের ছেলে উনি আসছে দেখাশোনা করার জন্য এখানে, আমাদের রেজওয়ান। নিচের যেই লেভেলিং প্লেট আছে ওই প্লেটগুলি কাটতেছো। এই যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে আমরা এখন মিজান করবো ইনশাল্লাহ। এই ফ্রেমটাকে মিজান করি, তারপরে ইনশাল্লাহ লেভেল করি, তারপর লাগানো হবে। এই যে মাপ দেওয়া হচ্ছে। এই জিনিসটা আসলেই ভালো করে দেখতে হয় বা লাগাতে হয়। এই জিনিসটা ক্রস কমপ্লিট করতে হয়। আগার ক্রসে যদি কোনো ঝামেলা থাকে তাহলে পরবর্তীতে মোটর যদি কোনো সময় স্লো নেওয়ার সময় বা হাই চলার সময় একটু হালকা একটু যদি ঝাটকা লাগে তাহলে তখন মোটরটা, এই ফ্রেমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এই মোটরটার ফ্রেমটাকে একটু ভালো করে ক্রস করে লাগানো ভালো। সেই জন্য আমি ক্রস করে নিচ্ছি এই মোটরটাকে, মোটরের ফ্রেমটাকে। 2 সাইড দিয়ে মেপে সুন্দর করে ক্রস করে নিতে হয়। এটা ক্রস করে নিয়ে ওয়াটার লেভেল দিয়ে যেই খারাপ পাগুলো আছে পাগুলোকে ভালো করে ওয়াটার লেভেলিং করে নিতে হয়। আর এখন আমি ওয়েল্ডিং করতেছি। এটা ওয়েল্ডিং আমার মিজান করা শেষ, লেভেল করাও শেষ। আমি একটু 4 কোণে 4টা ওয়েল্ডিং দিয়ে ফোঁটা লাগাই দেবো ইনশাল্লাহ। এই যে হালকা হালকা করে লাগাচ্ছি একটা একটা করে, যাতে ডানে বামে না হয় সেই জন্য। ডানে বামে যদি হেলে যায় বা লড়ে যায় তাহলে সমস্যা হবে। সেই জন্য আমি এটাকে ফোঁটা দিয়ে দিলাম। এখন একটু ওয়েল্ডিং করে নিচ্ছি উপরে, কারণ ভালো করে ওয়েল্ডিং করতে হয়। কারণ এখানে উপরে একটা মোটর থাকবে, সেই মোটরটা দিয়ে একটা লিফটের ভিতরে মানুষ চলাফেরা করবে বা উঠবে নামবে উঠবে, সেই জন্য এখানে ওয়েল্ডিংটা ভালো করে করতে হবে। আমি যে রডটা দিয়ে ওয়েল্ডিং করতেছি ওটা হচ্ছে 3 mm এর রড। ওয়েল্ডিংটা যদি ভালো না হয় তাহলে মনে করেন তো পুরোই সমস্যা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে ওয়েল্ডিং করতেছি। এই ওয়েল্ডিং মেশিন আমাদের ছোটো ওয়েল্ডিং মেশিন, ওইটা দিয়ে আমরা ওয়েল্ডিং করে থাকি। এটাই ভালো, বড় ওয়েল্ডার ভালো। তারপর এটা ওটা উপরে নিচে নিয়ে যাওয়া আসা অনেক কষ্টসাধ্য হয়, তার জন্য এই ছোট ওয়েল্ডিং মেশিনটা আমরা ব্যবহার করে থাকি। শেষ আমার ওয়েল্ডিং করা। এখন আমরা মোটরটা অ্যালাইনমেন্ট করতেছি। নিচে দেখতে পাচ্ছেন আপনারা একটা ধাগা বা সুতার মতো একটা প্লাস্টিকের ওই জিনিসটা দিয়ে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করতেছি নিচের যে পুলিটা আছে ওই পুলিটার সাথে। অ্যালাইনমেন্ট করা প্রায় শেষের দিকে কমপ্লিট। আমি এখন মোটরের কমপ্লিট এটা হোল করা শেষ। এখন হোলের ভিতরে মুসমার ঢুকিয়ে আমি টাইট করতেছি মোটরটা। এবং আমাদের যেই ফ্রেমটা আছে ওই ফ্রেমটাও আমাদের লেভেলিং করা শেষ, পুলিটাও লাগাই দিছি আমরা, ওয়েল্ডিং করাও শেষ আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই মোটর ফিটিং করাটা দেখলেন, কেমন হলো আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।